বিগত আওয়ামী লীগ সরকারের হরি লুটে এখনো ধুঁকছে ব্যাংক খাত। কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ সত্ত্বেও ঘুরে দাঁড়াতে পারছে না বেশিরভাগ ব্যাংক। ডিসেম্বর শেষে শীর্ষ ২০ ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১,৭২,০০০ কোটি টাকায়, যার মধ্যে শেষ ৩ মাসেই বেড়েছে ১,১৯,০০০ কোটি টাকা। তবে ধারণা করা হচ্ছে প্রকৃত পরিমাণ আরও বেশি, যাকে আর্থিক খাতের জন্য অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। ঝুঁকিভিত্তিক সম্পদের ১০% বা ৫০০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি নিয়ম অনুযায়ী ন্যূনতম সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করতে হয় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ব্যর্থ হলে বিবেচিত হবে মূলধন ঘাটতিতে থাকা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাটে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই ব্যাংকটির মূলধন ঘাটতি ৫২,৮৯১ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি ব্যাংক, ঘাটতি ১৮,০০০ কোটি টাকা। এরপরই রয়েছে ইউনিয়ন ব্যাংক, এফএসআইবিএল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ। সব মিলিয়ে এই তালিকায় শীর্ষ ২০ ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১,৭১,৮৮৯ কোটি টাকায়। ব্যাংক খাতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন এফএসআইবিএল এর বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান। তার মতে আওয়ামী লীগ সরকারের আস্থাভাজনদের তীব্র অনিয়মের প্রভাবেই এখন ঝুঁকিতে বেশ কয়েকটি ব্যাংক। আমার ব্যাংকের কথা যদি বলেন যে টোটালটা হচ্ছে লুটের কারণে এটা হয়েছে, এবং লুট করার জন্য ক্যাপিটাল শর্টফল তৈরি করা হয়েছে। এই টাকাগুলো আপনার গিয়ে যথাযথ নিয়মে বিনিয়োগ হয়নি, বরং এটা চলে গেছে, পাচার হয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাপারেও আপনি একই কথা বলতে পারেন। বড় ধরনের একটা দস্যু দল হঠাৎ করে আপনি নিরুপদ্রব সমুদ্র জার্নি করতেছিলেন, হঠাৎ করে ডাকাতের উপদ্রব হইল, তছনছ করে দিল আপনার সাজানো সংসার। ২০২৪ সালের জুলাই সেপ্টেম্বর এই সময় শেষে ব্যাংকগুলোতে ঘাটতির পরিমাণ ছিল ৫৩,২৫৩ কোটি টাকা। তবে তথ্য উপাত্ত হালনাগাদ করার পরের প্রান্তিকেই তা বাড়ে আরও ১,১৮,৫৩৪ কোটি টাকা। এই বিশ্লেষকের শঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের চলমান নিরীক্ষা শেষে আরও ভয়াবহ তথ্য উঠে আসতে পারে আর্থিক সূচকে। যখন আমরা সত্যিকার অর্থে ফরেনসিক অডিট শুরু করব ব্যাংকগুলোর উপরে, যখন ব্যাংকগুলোর ঋণের বিপরীতে কি কি সিকিউরিটি কোলাটেরাল দেওয়া আছে, সিকিউরিটি কোলাটেরালকে যখন আমরা মার্ক টু মার্কেট অ্যাডজাস্ট করবো, অ্যালাইন করব, বিরাট বিরাট গর্ত বেরোবে। তখন দেখা যাবে বেশিরভাগ ব্যাংক তাদের মূলধন নাই হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, বিগত সরকারের সময় একদিকে যেমন তথ্য উপাত্ত গোপন করা হয়েছে, অন্যদিকে সুশাসনের ঘাটতি ছিল ব্যাপকভাবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।